আসবো। ভীষণ খুশি লাগছে, যা আশা করেছিলাম তার অনেক অনেক বেশি ফেরত। আজকে কোনো জনসংযোগ এখন এটা তো আপনারা বেশি বলতে পারবেন, তো আমি তো জানি আমার পক্ষে হাওয়া বেশি আছে, সিপিআইএম পার্টির পক্ষে বেশি আছে। লোককে বলেছিলাম শুধু নমিনেশনে যাব, কিন্তু এত লোক হবে এটা আমিও ভাবতে পারিনি। আমার তো 3টা গাড়ি যাওয়ার কথা, সেখানে সব নিজের ইচ্ছায় আমাকে ভালোবাসে, পার্টিকে ভালোবাসে, ভ্রষ্টাচারের খেলাফ, তার জন্য মানুষের এই জনজীবন হয়েছে। আমি 200% আছে। আমি তো এখন কাউকে খুঁজে পাচ্ছি না আমার সাথে কে প্রতিদ্বন্দ্বী করবে। আমার শিক্ষা, স্বাস্থ্য, ভ্রষ্টাচারের খেলাফ, অনেক বাড়ি যাবো, তার সাথে সাথে এত জনগণ, এত লোক ভালোবাসে, পার্টিকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, তার জন্য। আর সব থেকে বেশি শিক্ষা নষ্ট হয়ে যাওয়ার জন্য প্রতিটা গার্জেন নিজের ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে, তাই এরা আবার বামফ্রন্ট সরকারকে ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, পুনরুদ্ধার হয়ে গেছে, পুনরুদ্ধার সময়ের অপেক্ষা আছে। দেখুন, ডালখোলার মানুষ ইতিমধ্যে জেনে গেছে
এখানকার যিনি বিধায়ক ছিলেন গৌতম পাল আজকে আমাদের ডালখোলায় বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মানুষের কোনো স্বতঃস্ফূর্ততা নেই, কোনো সাড়া নেই। তাই আজকে তাকে ঘোষণা করতে হলো যে ডালখোলাতে একজন নায়ককে নিয়ে এসে সেই নায়কের আকর্ষণে মানুষকে জমায়েত করে তার ভোট প্রচার করবে। আপনারা এটাই বুঝছেন যে আজকে এখানকার স্থানীয় বিধায়কের পরিস্থিতি কি। আর কি বলবেন, কেমন সাড়া পাচ্ছেন, লোকের কেমন আশ্বাস? স্বতঃস্ফূর্ত সারা। আজকে হাজি শাহাবুদ্দিন 8 নম্বর, 5 নম্বর, 4 নম্বর ওয়ার্ডে ঘুরেছে। মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে তাকে দুহাত তুলে আশীর্বাদ করছে। এটা শুধু ডালখোলায় না, সারা ব্লকে গতকাল যে আমাদের নমিনেশন হয়েছিল, হাজারে হাজারে মানুষ তার ইচ্ছে মতন গাড়ি ব্যবহার করে প্রায় 700-র উপরে গাড়ি নিয়ে তার নমিনেশনে উপস্থিত হয়েছে। এতেই বোঝা যাচ্ছে যে আগামী দিনের রিজাল্ট কি। আচ্ছা, কি বার্তা দিবেন ডালখোলাবাসীকে? ডালখোলাবাসীকে বলবো, একজন ভাওতাবাজ, একটা দুর্নীতিগ্রস্ত বিধায়ক ডালখোলার মানুষকে যেভাবে প্রতারণা করেছে তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠুন এবং আগামী দিনে ডালখোলার উন্নয়ন সামিল হন। আপনারা দেখেছেন ডালখোলা পৌরসভাকে বিক্রি করে দিয়েছে চেয়ারম্যান বিলীন ডালখোলা পৌরসভা। ডালখোলা হাসপাতালের নামে মানুষকে প্রতারণা করছে। ওখানে হাসপাতালের উদ্বোধন করলো আর মাননীয় মুখ্যমন্ত্রী বললো এটা যদি হয়ে থাকে তাহলে আমি দেখবো। তাহলে বুঝুন যে কি বার্তা ডালখোলার মানুষকে দিচ্ছে বিধায়ক। तो देख सकते हैं पूरा जोरदार शानदार प्रदर्शन चल रहा है और सभी वार्डों में जा रहे हैं हाजी शाहाबुद्दीन एवं पक्ष विपक्ष लगातार हावी होते हुए। और ये भी कहा जा रहा है कि ममता बनर्जी को शायद ये चीज मालूम ही नहीं है कि डालखोला में हॉस्पिटल की कोई बात हुई है। देखते हैं डालखोला टाइम। बहुत बहुत धन्यवाद।